আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান যাচ্ছেন চীনে। তার চীন সফরের সিগনিফিক্যান্স অ্যান্ড আদার অ্যাসপেক্ট সব কিছু নিয়ে স্টুডিওতে এখন কথা বলবেন আমাদের বিশেষ প্রতিনিধি জনাব শেখ শাহরিয়ার জামান। আমরা তার কাছ থেকে শুনবো। ধন্যবাদ। আপনি যেরকমই বলেছেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাহেব উনি চায়না সফরে যাচ্ছেন মে মাসের প্রথম সপ্তাহে। মোটামুটি ডেট যেটা আমরা জানতে পেরেছি 5, 6, 7 এই 3 দিন হয়তোবা উনি বেইজিংয়েই থাকবেন। স্বাভাবিকভাবেই সরকার গঠনের পরে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ আমাদের সরকার গঠন হয়েছে। তারপরেই বিভিন্ন ক্যাপিটালে আমাদের যে যাওয়াটা, বিভিন্ন ক্যাপিটালের সাথে আমাদের যে এঙ্গেজমেন্ট, সেটার ধারাবাহিকতার একটা তো বিষয় রয়েছেই। যেমন পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে গেলেন, এই মাসেই এপ্রিল মাসেই উনি দিল্লিতে গিয়ে ঘুরে এসছেন। সেখানে জয়শঙ্কর সাহেব, অজিত দোভাল সাহেব এবং অন্যান্যদের সাথেও তার কথাবার্তা হয়েছে। স্বাভাবিকভাবে চীন তো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট পার্টনার্স। তাদের সঙ্গে আমাদের রোবাস্ট কোঅপারেশন রয়েছে। তো তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নতুন গভর্নমেন্ট ফর্ম করেছে, তাদের প্রায়োরিটিস কোথায়, বা চীন আমাদের সাথে কীভাবে এঙ্গেজড হতে পারে, সেই যে ফিউচার যে সম্পর্কটা কীরকম হতে পারে সেটা নিয়ে তো একটা আলোচনা হবে বলে আমরা আশা করছি। এখন পর্যন্ত যতদূর আমরা জানতে পেরেছি যে তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং হিজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ওয়াংয়ের সাথে ওনার একটা বৈঠক হবে, এবং ইন এডিশন টু দ্যাট আরও কিছু এঙ্গেজমেন্ট থাকতে পারে যেটা এখনও শেপ আপ করছে। দুই দেশের সরকারই এটা নিয়ে কাজ করছে। সিগনিফিকেন্সের যে জায়গাটা যদি আমি বলি, আমরা তো সবসময় একটা স্ট্র্যাটেজিক একটা ব্যালেন্স মেনটেন করে চলি। যদি আমরা একটু বৈশ্বিক প্রেক্ষাপটের দিকে তাকাই, আমাদের ক্লোজেস্ট নেবার হচ্ছে গিয়ে ইন্ডিয়া। তাদের সাথে তো আমাদের একটা সম্পর্কের বিষয় থাকেই। আবার ইন্ডিয়ার সাথে চায়নার সম্পর্ক অতটা মধুর না। ফলে ইন্ডিয়ার সাথে আপনি যদি বেশি ঘনিষ্ঠত হন তাহলে চায়নার একটা রুষ্ট হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। বাট এগেইন গো ব্যাক, আমরা সবসময় কিন্তু এই ব্যালেন্সটা মেনটেন করি। আবার দূরবর্তী দেশ হিসেবে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেও তাকাই, তার সঙ্গে চায়নার সম্পর্কটা কিন্তু চায়না কন্টেনমেন্ট পলিসি আছে তাদের। ফলে আমরা সবসময় কিন্তু এই রকম একটা ক্রিটিক্যাল ব্যালেন্স মেনটেন করে চলি। আমরা চায়নাকে যেমন আমাদের ডেভেলপমেন্টের জন্য দরকার, আবার পলিটিক্যাল পারপাসে ইন্ডিয়া এবং আমেরিকার সাথেও আমাদের সম্পর্ক ভালো রাখতে হয়। আমেরিকা আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট মার্কেট। তো সব কিছু মিলিয়ে এই ভিজিটটাকে যদি আমি এইভাবে ব্যাখ্যা করতে চাই যে একটা স্ট্র্যাটেজিক, যে একটা ক্রিটিক্যাল ব্যালেন্স মেনটেন করা সবগুলো দেশের সঙ্গে একসাথে, কিভাবে সবগুলো দেশকে আমাদের পক্ষে কাজ করার জন্য নিয়ে আসা যায়, অ্যাটলিস্ট চেষ্টা করা, সেটারই একটা প্রয়াস এটা অবশ্যই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নতুন গভর্নমেন্ট যেহেতু এসেছে, তো নতুন গভর্নমেন্টের প্রায়োরিটিসগুলোও চায়নাকে জানানোর একটা জরুরি হয়তো মনে করেছে সরকার, যে তাদের সাথে ফিউচার এঙ্গেজমেন্টটা কী হবে, কত দূর যাবে, সেটার বিষয়ে একটা আলোচনার সুযোগ তৈরি হবে এখানে।